আজকের পর্বে আমরা কথা বলছি প্রেমের বাণী ও হৃদয়ের গভীরতা থেকে নেওয়া কিছু হৃদয় ছোঁয়া কথা নিয়ে চেষ্টা করব এই কথাগুলোর গভীরে যেতে, ভালোবাসার আসল মানেটা একটু বোঝার। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন ধরুন, শুরুতে এই কথাটা, প্রেম হলো সেই শক্তি যা দুটো হৃদয়কে এক করে, একে অপরকে অনুভব করতে শেখায়। মানে শুধু দুটো হৃদয়ের মিলন নয়, এই যে অনুভব করা, এটার ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু ভালোবাসা কি সবসময় এত সহজ? না, সহজ কোথায়। আর এখানেই তো বিষয়টা বেশ মজার, তাই না? এই উদ্ধৃতিগুলো যখন পড়ি, মানে মনে হয় ভালোবাসা যেন একটা বিশাল ক্যানভাস। আচ্ছা, হ্যাঁ। যেমন সিএস লুইসের কথাটা ভাবুন। উনি বলছেন, প্রেম তখনই সত্যি হয় যখন তুমি কাউকে এমনভাবে ভালোবাসো যেমনটি সে আসলে নেই। এটা কিন্তু একটু অন্যরকম ধারণা, চ্যালেঞ্জিংও বটে। যেমনটি সে আসলে নেই, এটা দিয়ে ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? মানে আমরা কি কল্পনার ভালোবাসাকে বেশি গুরুত্ব দিচ্ছি, নাকি সঙ্গীর যে অপূর্ণতা সেগুলোকে মেনে নিয়েও ভালোবাসা? ঠিক এই জায়গাটাতেই প্রশ্নটা আসে। এই যে গ্রহণ করার কথা বলছেন, হয়তো সেটাই, অপূর্ণতাগুলো, সেগুলোর ঊর্ধ্বে উঠে ভালোবাসা। তাহলে কি এটাই সেই শর্তহীন ভালোবাসা? যেমন একটা উদ্ধৃতি বলছে, প্রেম কোনো চাহিদা নয়, এটি দুইজন মানুষের একে অপরকে বিনা শর্তে গ্রহণ করা। হ্যাঁ, এই শর্তহীনতার ধারণাটা খুবই পাওয়ারফুল। কিন্তু প্রশ্ন হলো, বাস্তব জীবনে এটা কতটা সম্ভব? সেটাই, আমরা কি আসলেই পারি পুরোপুরি শর্ত ছাড়া ভালোবাসতে? হয়তো পুরোপুরি পারি না। লুইসের কথার সাথে যদি মেলাই, তাহলে মনে হয় ভালোবাসা হয়তো একটা আইডিয়াল বা আদর্শ, যার দিকে আমরা এগোতে যাই। মানে শুধু একটা অনুভূতি নয়, একটা সিদ্ধান্ত। একদম, একটা সিদ্ধান্ত, সঙ্গীর ভালো মন্দ সবটা মিলিয়ে তাকে গ্রহণ করার সিদ্ধান্ত। আচ্ছা, এই যে গ্রহণ করার কথা বলছি আমরা, এর সাথে আনন্দের ব্যাপারটা কতটা জরুরি? একটা কথা আছে না, যে মানুষটি তোমাকে হাসাতে পারে সে তোমার জীবনটাকে আরো সুন্দর করে তোলে। অবশ্যই জরুরি, খুব জরুরি। ভালোবাসা তো শুধু গভীর দার্শনিক চিন্তাভাবনা নয়, তাই না? দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দগুলোও তো এর অংশ। ঠিক, হাসি, একসাথে ভালো থাকা, হ্যাঁ, এগুলো সম্পর্ককে সতেজ রাখে। তবে ভালোবাসার কিন্তু আরেকটা দিক নিয়েও কথা বলা হয়েছে। কোনটা? এর যে চিরস্থায়ী বা সময়কে অতিক্রম করার ক্ষমতা। ও হ্যাঁ, ঠিক। যেমন উইলিয়াম শেক্সপিয়ার বলছেন, প্রেম কখনো কোনো সীমা জানে না, তা চিরকালই অবিরাম প্রবাহিত হয়। আবার আরেকটা জায়গায় আছে, ভালোবাসা হলো সেই শক্তি যা দুজন মানুষের হৃদয়কে এক করে, যেখানে ভাষা আর সময় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। এই ধারণাটা বেশ রোম্যান্টিক লাগে, তাই না? যেন ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, রোম্যান্টিক তো বটেই। আর এই ধারণাটা আমাদের আরেকটা দিকেও নিয়ে যায়। ভালোবাসা কিভাবে আমাদের পৃথিবীটাকে দেখার চোখ বদলে দেয়। কিভাবে? একটা উদ্ধৃতি আছে, প্রেমের প্রকৃতি এমন, যখন তোমার পাশে কাউকে দেখতে পাও, তখন পুরো পৃথিবীটি তার মধ্যে মিশে যায়। বাহ, ভালোবাসার মানুষটার মধ্যেই পুরো জগৎটাকে খুঁজে পাওয়া। ঠিক তাই। এটা অনুভূতির একটা চরম পর্যায়ে বলা যেতে পারে, যখন প্রিয় মানুষটাই মুখ্য হয়ে ওঠে। এই যে তীব্রতা, এর পাশাপাশি ভালোবাসার একটা নীরব দিকও তো আছে তো। যেমন বলা হচ্ছে, ভালোবাসা হলো না বলা অনেক কথা যা হৃদয়ে চলে আসে। অনেক সময় হয়তো মুখে বলা যায় না, কিন্তু অনুভূতিটা থাকে। এটা কি সেই গভীর সংযোগ যা আসলে শব্দেরও অতীত? আমারও ঠিক তাই মনে হয়। আসলে সব মিলিয়ে যদি দেখি, এই উদ্ধৃতিগুলো ভালোবাসাকে একটা বহুমাত্রিক শক্তি হিসেবে দেখাচ্ছে, যা শর্তহীন হতে চায়, সময়কে জয় করতে পারে, আনন্দ দেয়, আবার নীরবেও থাকে। এটা শুধু আবেগ নয়, আমার মনে হয় এটা সম্পর্কের গভীরতা আর মানুষের ভেতরের যে সংযোগ, তারই একটা প্রতিচ্ছবি। এমন একটা সংযোগ যা ভাষায় পুরোপুরি বোঝানো কঠিন, অনুভব করতে হয়। একদম, অনুভব করার বিষয়। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন আসছে মনে। বলুন। যদি ভালোবাসা সত্যিই এতটা শক্তিশালী হয়, যা আমাদের দেখার চোখ বদলে দেয়, জগৎটাকে এক ব্যক্তিতে কেন্দ্রীভূত করে, তাহলে এই গভীর অনুভূতি যখন আমরা নিজের জীবনে দেখি বা হয়তো অন্যের মধ্যে দেখি, সেটা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আমাদের
বৃহত্তর ধারণাকে কিভাবে প্রভাবিত করতে পারে? দারুণ প্রশ্ন। এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে দিলাম, তারা ভাবতে পারেন।